রাজ্যের জন্য মূলত তেলাপিয়ার বারবিকিউ করা। এখানে আমি সব মশলা নিয়েছি আর এদিকে মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পেটের দিকটা কিভাবে করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর পিঠের দিকেও মানে আমি পেটের দিকে কাটি নাই, পিঠের দিকে যেখানে একটু বেশি মাংস থাকে ওই দিকটা কেটেছি। পেটের দিকটা একটু পাতলা থাকে এই জন্য আমি ওখানে কাটি নাই, কারণ উল্টানোর সময় দেখা যায় ভেঙে যেতে পারে। তাই তো সবসময় আপনারাও বারবিকিউ করার সময় এই জিনিসটা মনে রাখবেন যে পিঠের দিকটা কাটতে হবে, মানে যেখানে একটু মাংসটা বেশি মোটা জায়গা ওইখানটা। তো আমি সব মশলাগুলো এখানে মেখে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি, পেটের দিকে কিন্তু একদমই আমি যাইনি। আর আমি কিন্তু ডিপ করে কেটেছি একটু যাতে মশলাটা ভেতরে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে সুন্দর করে আমি মশলাটা মেখে নিচ্ছি। এখানে আমি দিয়েছি আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া। আমি বারবিকিউ মশলা নিয়েছি পরিমাণ মতো, টক দই নিয়েছি পানি ঝরিয়ে, সয়া সস, টমেটো সস নিয়েছি আর পরিমাণ মতো তেল নিয়েছি, সরিষার তেল। আমি কিছুটা চিনিও ব্যবহার করেছি আর আমি এক পিস লেবু দিয়েছি ওটার রস চিপে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউটা হয়ে গিয়েছে। আমি কিন্তু আগুনটা জ্বালানোটা দেখাইনি আপনাদের, কারণ আমি এর আগে এরকম একটা ভিডিও ছেড়েছিলাম, তখন আমার সমস্যা হয়েছিল। তো এই যে বারবিকিউ হয়ে গিয়েছে, এখন আমরা নিচে চলে যাব। রাজ্যের বারবিকিউটা পরোটা দিয়ে খেয়ে নিচ্ছে আর রাজ্যর বাবা এই পরোটাগুলো বাইরে থেকে নিয়ে এসেছে। সবাই খেয়ে অনেক প্রশংসা করতেছিল। রাজ্যর বাবা এমনিতেও আমার রান্না অনেক পছন্দ করে, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।